ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। आजानुलंबितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवयां भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद्भागवत नवम स्कंध दशम अध्याय কালকের 51 হয়েছে 52 এবং 53 এই দুটি শ্লোক আজকের
আলোচ্য রয়েছে। 53 নম্বর শ্লোকটি লেখা রয়েছে, 52 নম্বর শ্লোকটি আমি আবৃত্তি করছি। এ অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা। 52 নম্বর শ্লোক। বনানি নদ্য গিরায় বর্ষানি দীপ সিন্ধবঃ সর্বে কাম দুঘা আসন প্রজানাং ভরতর্ষভ। অনুবাদ: হে ভরত কুলশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে বন, নদী, পাহাড়, পর্বত, বর্ষ, সপ্তদ্বীপ এবং সপ্ত সমুদ্র সবই তখন প্রজাবর্গের সর্বকামদায়ক হয়েছিল। 53 নম্বর শ্লোক। নাধি ব্যাধি জরাগ্লানি নাধি ব্যাধি জরাগ্লানি দুঃখ শোক ভয় ক্লমা দুঃখ শোক ভয় ক্লমা মৃত্যুশ্চ নিচ্ছতাং নাসেদ মৃত্যুশ্চ অনিচ্ছতাং নাসেদ রামে রাজন্য অধোক্ষজে রামে রাজন অধোক্ষজে নাধি ব্যাধি জরাগ্লানি দুঃখ শোক ভয় ক্লমা মৃত্যুশ্চ নিচ্ছতাং নাসেদ রামে রাজন্য অধোক্ষজে নাধি ব্যাধি জরাগ্লানি দুঃখ শোক ভয় ক্লমা মৃত্যুশ্চ নিচ্ছতাং নাসেদ রামে রাজন্য অধোক্ষজে। আপনারা বলুন। মাতাজিরা, নাধি ব্যাধি জরাগ্লানি দুঃখ শোক ভয় ক্লমা মৃত্যুশ্চ নিচ্ছতাং নাসেদ রামে রাজন্য অধোক্ষজে। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদকৃত। শিল প্রভুপাদ কি না আধি আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক ক্লেশ, অর্থাৎ দেহ ও মনজাত অন্য জীবদের দ্বারা প্রদত্ত এবং প্রকৃতি প্রদত্ত ক্লেশ সমূহ। ব্যাধি রোগ, জরা বার্ধক্য, গ্লানি সন্তাপ, দুঃখ শোক ভয় ক্লমাহ এবং ক্লান্তি, মৃত্যু চ ও অনিচ্ছতাম, যারা অনিচ্ছুক তাদের, ন আসেত ছিল না,
রামে ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে রাজনী তিনি রাজা ছিলেন বলে অধোক্ষজে জড়াতীত পরমেশ্বর ভগবান। এবারে অনুবাদ। ভগবান শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ, ব্যাধি, জরা, সন্তাপ, দুঃখ, শোক, ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। এমনকি ইচ্ছা না করলে মৃত্যুও কারো কাছে উপস্থিত হতো না। কি রাজত্ব ছিল, কীরকম? আমার পরে পরে আপনারা বলুন। ভগবান শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ, ব্যাধি, জরা, সন্তাপ, দুঃখ, শোক, ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। এমনকি ইচ্ছা না করলে মৃত্যুও কারোর কাছে উপস্থিত হতো না। এরকম যদি রাজত্ব হতো, প্রভুপাদ বলছেন সম্ভব হবে। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, শুনুন ভালো করে। ভগবান শ্রীরামচন্দ্র সারা পৃথিবীর রাজা রূপে বিরাজ করছিলেন বলে এই সমস্ত সুযোগগুলি তখন মানুষেরা লাভ করেছিলেন। সমস্ত যুগের মধ্যে নিকৃষ্টতম এই কলি যুগেও সেই রকম পরিস্থিতি অচিরেই সৃষ্টি করা সম্ভব। বলা হয়েছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা যদি নিরপরাধে এই মন্ত্র কীর্তন করি তাহলে এই যুগেও শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা সম্ভব। শ্রীরামচন্দ্রের রাজ্য ছিল অত্যন্ত জনপ্রিয় এবং মঙ্গলজনক। এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রসারের ফলে এই কলিযুগেও সেই রকম পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তাহলে অনুবাদে কি বলছেন? ভগবান শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ, ব্যাধি, জরা, সন্তাপ, দুঃখ, শোক, ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। এমনকি ইচ্ছা না করলে মৃত্যুও কারোর কাছে উপস্থিত হতো না। এখানে 53 নম্বর শ্লোকের তাৎপর্য অনুবাদ সমাপ্ত। মুকং করতি বাচালং পঙ্গুগ্লং হায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচেত সুপ্রণেত বাগ্মিনম চরসাপ্লুতম প্রভুপাদগত প্রাণম নমি ভক্তিচারুপদম। তো আমরা ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কথা শ্রবণ করছি। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সামান্য একটু শোনাচ্ছেন রামচন্দ্রের কথা, কারণ রামচন্দ্রের লীলা কথা রামায়ণেই রয়েছে, তাই জন্য ভাগবতে আর বেশি করে বলেননি। যেমন মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছিলেন যে ভক্তি হচ্ছে অগাধ সমুদ্র, তার এক বিন্দু তোমাকে আমি টেস্ট করাচ্ছি, খালি চাখাচ্ছি। তো এখানেও শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে
ভগবান রামচন্দ্রের লীলা কথা অল্প পরিমাণে শ্রবণ করাচ্ছেন। তো ভগবান হচ্ছেন লীলাময়, তিনি যে কোনো লীলা করতে পারেন। তাই আচার্যরা লিখছেন যে কি লাইনটা, তুমি লীলাময় হরি, লীলারও তুলনা মেলে না মেলে না, তুমি লীলাময় হরি। তুমি হচ্ছে লীলাময় হরি, আপনার লীলা অনন্ত। তাই লীলারও তুলনা মেলে না মেলে না, তুমি লীলাময় হরি, হরি নাম দিলে জীব উদ্ধারিলে নদীয়াতে অবতরী। তো ভগবান বিভিন্ন স্থানে লীলা করেন বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম লীলা করেন। তো ভগবানের সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নররূপে লীলা। তাই বলা হয় কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। ভগবানের স্বরূপ কিরকম? নরবপু। তখন আমাদের খুব গর্ব হয়, আমরা মনে করি আমাদের মতোই ভগবানের শরীরটা। আসলে তাই নয়, আসলে সেটা নয়। ভগবান কৃপা করে তার শরীরটার মতো, তার শরীরের মতো আমাদের শরীরটা প্রদান করেছেন, দিয়েছেন। নর শরীরের মতো ভগবানের শরীর নয়, ভগবানের শরীরটা যেমন সেরকম আমাদেরকে তিনি দিয়েছেন কৃপা করে। তাই আমরা সেরকম শরীর পেয়েছি, দুটো হাত, দুটো চোখ, দুটো পা। তো ভগবান তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন লীলা করে থাকেন। এখানে রামচন্দ্র রূপে তিনি লীলা করছেন। আর ভগবানের যে লীলাগুলো সেগুলো হচ্ছে একেবারে নিখুঁত লীলা, নাটক। আগে থেকে সব বলা আছে কি কীরকম কি হবে না হবে। সীতাদেবীকে হরণ করে নিয়ে যাবেন, তারপরে ভগবান তার শোকে বিরহ হবেন, ইত্যাদি ইত্যাদি সব আগে থেকে নাটক ডিরেকশন দেওয়া আছে সব। আর শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি কাদের সঙ্গে ভগবান লীলা করেন? তার ভক্তদের সঙ্গে। ভগবানের 12টি রস আছে, 12টি রসের দ্বারা ভগবানের সঙ্গে আমরা সম্পর্কিত হতে পারি। তার মধ্যে মুখ্য হচ্ছে 5টি এবং গৌণ হচ্ছে 7টি। সেই 7টি গৌণ রসের মধ্যে একটি হচ্ছে বীর রস। বীর, রৌদ্র, ভয়ানক এসব রস আছে। তো সবসময় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য চলে এগুলো। তো মাঝে মাঝে বীর রস আস্বাদন করতে চান ভগবান, তাই তখন তার ভক্তদেরকে সেই রস আস্বাদন করানোর জন্য তাদেরকে যুক্ত করেন। এখানে আমরা দেখছি রাবণকে বধ করবে, রাবণের সঙ্গে যুদ্ধ হবে। রাবণ অসুরের মতো অভিনয় করছেন, আসলে রাবণকে ভগবানের ভক্ত, তাই না? জয় বিজয় জানি আমরা। তো এখানে নাটক হচ্ছে। এই নাটক আমরা যে এখনো নাটক হয়, যাত্রা নাটক, এগুলোর মাধ্যমে কি হয়? আগেকার দিনে এইসব পৌরাণিক নাটক বেশি হতো। এই নাটকের মাধ্যমে আমরা অনেক অনেক শিক্ষা লাভ করতে পারি। আমাদের সমাজকে ঠিক করার, সঠিকভাবে পরিচালিত করার জন্য, সংসার জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নাটক, যাত্রা এগুলো অনেক শিক্ষা প্রদান করে। তো ভগবানের লীলাগুলো সেগুলো নাটক। তো এখানে রামচন্দ্র লীলা করছেন, রাবণ বধ করবেন। রাবণ ভগবানের শত্রু নন, ভক্ত। তিনি অভিনয় করছেন। শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি
ঋষি পঞ্চতত্ত্ব কি। তো এভাবে আমরা দেখছি ভগবান তার লীলা বিলাস করছেন। রামচন্দ্রের লীলা আপনারা কম বেশি সবাই জানেন। হ্যাঁ, বাল্মীকি মুনি তিনি রচনা করেছেন রামচন্দ্রের লীলাগুলো। এখানে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে রামচন্দ্রের লীলা কথা সামান্য একটু তোমাকে বলছি, তার মধ্যে মেন খুব মুখ্য মুখ্য জিনিসগুলো বলছেন। যখন রামচন্দ্র রাজত্ব করছিলেন তখন পরিবেশ কেমন ছিল সেটা এখানে বর্ণনা করছেন। প্রকৃতি সমস্ত কিছু ঢেলে দিয়ে দিতেন, ফল ফসল ফুল আলো বাতাস, কেউই কৃপণতা করত না। এমনভাবে শ্রীরামচন্দ্র তার রাজ্য পরিচালনা করতেন। কিন্তু তখন আর এখন যদি তুলনা করি, আমরা দেখতে পাবো এখন সময়ের উপযোগী কিছু আমরা পাই না, খুব একটা অসময়ের জিনিসগুলো আমরা পাই। তখন প্রকৃতি সময়ের উপযোগী যে জিনিসগুলো সেগুলো প্রদান করতেন। কেন না, রাজা এমনভাবে তার রাজ্য পরিচালনা করতেন যাতে করে প্রজারা খুব আনন্দে থাকতেন। তারা ধার্মিক ছিলেন, ভগবানকে সন্তুষ্ট করার পন্থা তাদেরকে শেখাতেন। আজ থেকে কিছু বছর আগেও যদি আমরা শুনি বা ইতিহাস দেখি, তখনও দেখতে পাবো যে মানুষের মন ধর্মের দিকে কতটা ছিল আর বর্তমানে কি অবস্থা হয়েছে। তো ধীরে ধীরে পৌপাত এখানে লিখছেন যে সমস্ত যুগের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে এই কলিযুগ, সব থেকে নিকৃষ্ট। হ্যাঁ, সত্য যুগে যতটা ধর্মের প্রভাব থাকে ত্রেতা যুগে কিছুটা কম হয়, দাপর যুগে আরেকটু কম হলেও কলিযুগের মতো এত কম হয় না। তাই কলিযুগটা হচ্ছে একেবারে নিকৃষ্ট যুগ। কিন্তু আশা এই, প্রভুপাদ লিখছেন, তাৎপর্য শুনলেন আপনারা, যে কলিযুগে এই নিকৃষ্টতম যুগে আমরা থাকলেও আমরা ওই রামচন্দ্রের সময়ে যেরকম অবস্থা ছিল সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, সেরকম পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি যদি আমরা সঠিক পথে অর্থাৎ ধর্মপথে আমরা পরিচালিত হই। কিন্তু জনসাধারণকে ধর্মপথে পরিচালিত করার জন্য মেন উদ্যোক্তা হচ্ছেন আমাদের মন্ত্রী নেতাগণ, যারা পরিচালনা করেন এই রাজ্য দেশ, যারা পরিচালনা করছেন, তারা যদি ধার্মিক হন, তারা যদি প্রজাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে এই নিকৃষ্টতম কলি যুগেও ওই রকম পরিবেশ নিয়ে আসা সম্ভব হয়। বর্তমানে সমাজে মানুষ ধর্ম করে না বললেই হয়, নেই কেন, সেই শিক্ষা নেই সমাজে। যারা দেশ রাজ্য পরিচালনা করছেন তারা সেই শিক্ষা প্রদান করছেন না, ব্যবস্থা করছেন না, কারণ তিনিও সেই শিক্ষায় শিক্ষিত নন, তিনি জানেন না। তাই জন্য কলিযুগে আমাদের খুব দুরবস্থা। কলিযুগের একমাত্র যুগ ধর্ম, যেটা প্রত্যেকটা যুগের যুগ ধর্ম থাকে, কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মখই দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি কীর্তনা। প্রত্যেকটা যুগের যুগ ধর্ম আছে। তো কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কলৌ তদ হরি কীর্তনা, হরির নাম
পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করাই হচ্ছে কলিযুগের একমাত্র যুগধর্ম। তো আমাদের দেশে, আমাদের এই দেশটাকে রাম রাজ্য করতে চাইছে, তাই না? যে রাম রাজ্য করব, কিন্তু রাম রাজ্য করতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে? আগে ভগবান রামচন্দ্রকে ভালোবাসতে হবে, তার আদর্শ গ্রহণ করতে হবে, তার শিক্ষা গ্রহণ করতে হবে। লড়াই করে, জোর জবরদস্তি করে কখনো রাম রাজত্ব করা যায় না, রাম রাজ্য স্থাপন করা যায় না। রাম রাজ্য স্থাপন করতে হলে আগে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নিতে হবে, তার ভক্ত হতে হবে। তিনি কি বলছেন, তিনি কি শিক্ষা দিচ্ছেন, তিনি যখন রাজত্ব করেছিলেন সেই রাজ্য কেন এত সুন্দর ছিল, তখন প্রজারা এত সুন্দরভাবে জীবনযাপন কিভাবে করতে পেরেছিল, সেই শিক্ষা তার কাছে রয়েছে, সেই জ্ঞান তার কাছে আছে। কিন্তু আমরা যদি তা না করে আমাদের মতো যদি আমরা শুধু লড়াই করে যদি আমরা মনে করি যে আমরা রাম রাজত্ব চাই, কখনো সম্ভব হবে না। সেই জন্য কলিযুগের বর্তমানে যে যুগ ধর্ম, প্রভুপাদ বারবার এটার উপরে জোর দিচ্ছেন। আমি দেখলাম এই রামচন্দ্রের লীলায় যত তাৎপর্য বেশিরভাগই এই কলিযুগের যুগ ধর্মকে নিয়ে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। কেন না সমাজকে, দেশকে, রাজ্যকে সঠিক পথে পরিচালিত করতে হলে যুগ ধর্ম পালন করতে হবে। যুগ ধর্ম যদি পালন করা না হয় তাহলে আমাদের সমাজকে সঠিক পথে পরিচালনা করতে পারবো না। আর প্রকৃতি আমাদের উপরে রুষ্ট হবেন। আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি আমাদের উপরে কত রুষ্ট হয়ে আছে। সময় মতো কোনো কিছুই আমাদের হয় না, সব উল্টো। এখন যখন শীতকাল হওয়া উচিত তখন শীত হয় না, যখন গরম হওয়া উচিত, বর্ষা হওয়া উচিত, সব ঋতুগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। ভগবান সব কিছু নির্ধারণ করে দিয়েছেন, কোন ঋতুতে কোন জিনিস গ্রহণ করা উচিত, কোন ঋতুতে কেমনভাবে চলা উচিত, নির্ধারণ করা আছে। কিন্তু কলিযুগের মানুষ এমনই বেহায়া যে তারা ভগবানকেও টেক্কা দিতে চায় না। এই সময় এটা করা যাবে না, আমরা করবই। এই সময় এটা নয়, এই সময়ের জন্য ওই ফসলটা, ওই ফুলটা নয় এই ঋতুর জন্য, কিন্তু আমরা জোর অবস্থায় করবই সেটাকে। ফলে কি হচ্ছে, ভগবানের উপরে আমরা চালাকি করছি এবং তার ফলে প্রকৃতি আমাদের উপরে রুষ্ট হয়ে যাচ্ছেন। এবং সেই জন্য আমাদেরকে তিনি ক্লেশ প্রদান করছেন। তেভাবে কলিযুগ যতই এগিয়ে চলবে, শাস্ত্রে পাওয়া যাচ্ছে যে প্রকৃতি আমাদের উপরে এমন রুষ্ট হবেন, কয়েক বছর ধরে বৃষ্টিই হবে না, আবার কয়েক বছর ধরে এত বৃষ্টি হবে যে চারিদিক শুধু জলে ভাসবে। এগুলো হচ্ছে আমাদের প্রকৃতির উপর নির্যাতনের কুফল। কিন্তু এখনো সুযোগ আছে, প্রভুপাদ বলছেন আমাদের এখনো সুযোগ আছে, এখনো আমরা এই অবস্থার পরিবর্তন করতে পারি যদি আমরা সত্যিকারের যে যুগ ধর্ম সেটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। এখন এত বড় একটা রাজ্য, এত বড় একটা দেশ একার পক্ষে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। সেটা সম্ভব যারা পরিচালনা করছেন তাদের মাধ্যমে সম্ভব হয়। তারা যদি কোনো একটা আইন পাশ করেন
যেটা এখন এটা করা যাবে না, চলতে পারে, এটা করতে হবে সবাইকে, হতে পারে। কারণ এখন হচ্ছে গণতন্ত্রের যুগ, রাজতন্ত্র নেই। গণতন্ত্রের যুগে জনসাধারণই হচ্ছে সমস্ত কিছুর মূল, জনসাধারণই হচ্ছে দেশের শক্তি। তাই জনসাধারণকে এই বিষয়ে তাদেরকে যথাযথ শিক্ষা দিয়ে এই বিষয়ে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। কারণ আমরা দেখতে পাই এই জগতে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আর দ্বিতীয় কোথাও নেই। সঠিক ধর্মের শিক্ষা, সঠিক ধর্মপথ অবলম্বন করার যে শিক্ষা, খুব কম দেখা যায়। তাই আমাদের সবাইকে এমনভাবে ব্রত গ্রহণ করতে হবে যাতে করে আমরা প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়েও এই ভগবানের কথা, সঠিক ধর্মের যে ইতিহাস, সঠিক ধর্মের যে পথ, সেগুলো তাদের কাছে ব্যক্ত করা। যখন জনসাধারণ এটাকে জানতে পারবে, গ্রহণ করতে পারবে, নিতে পারবে, তখন জনসাধারণই এই দেশের আইন, এই দেশের অবস্থাকে তারাই পরিবর্তন করতে পারবে, যারা পরিচালনা করছেন তাদের মাধ্যমে। সেজন্য আমাদের অত্যন্ত তৎপর হওয়া উচিত, শুধু বসে থাকা উচিত নয়। আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি এবং শ্রীল প্রভুপাদের কৃপায় সঠিক বিষয়, সঠিক নীতি, সঠিক আদর্শ আমরা জানতে পারছি। সেটা জেনে নিজে চুপচাপ থাকলে হবে না, সমস্ত মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া উচিত। তাই প্রত্যেককে উচিত এই কলিযুগে ধর্ম সম্বন্ধে, বা কিভাবে আমরা এই যুগেও আনন্দের সঙ্গে বসবাস করতে পারি, কেন আমরা এত দুঃখ দুর্দশার মধ্যে রয়েছি, সেই সমস্ত বিষয়গুলো তাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি। এখন আমরা বলতে পারি, এখন যা মানুষের অবস্থা, এখন যা মানুষের শিক্ষা, এখন যা মানুষের টেন্ডেন্সি, কে শুনবে এই কথা, কে নেবে? বলতে পারি আমরা, হ্যাঁ ঠিক। কিন্তু এরকম নয় যে আমি প্রত্যেককে বলবো আর প্রত্যেকেই গ্রহণ করে নেবে, না। আমরা কিভাবে গ্রহণ করেছিলাম? আমরাও তো ওরকমই ছিলাম। তো সেরকম 10 জন মানুষের মধ্যে একজন তো আসবে, একজন গ্রহণ করতে পারবে। এই জন্য মহাপ্রভু তারে বলতেন না যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু নিজেই বলছেন, যার সঙ্গে তোমার দেখা হয়, যার সঙ্গে সাক্ষাৎ হয়, তার সঙ্গে তোমার বাড়ির কথা নয়, তোমার সংসারের কথা নয়, কৃষ্ণের কথা বলো, গীতা ভাগবতের কথা বলো, কলিযুগের যুগ ধর্মের কথা বলো। তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমার আজ্ঞায়, আমার আদেশ যদি পালন করো, তাহলে তুমিও গুরু হতে পারো, তুমিও গুরু পদ প্রাপ্ত হতে পারবে। কারণ 2 রকমের গুরু হয়, এক হচ্ছে দীক্ষাগুরু আর এক হচ্ছে শিক্ষাগুরু। দীক্ষাগুরু একজন হয়, কিন্তু শিক্ষাগুরু অনেক হতে পারে। কারোর কাছ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করলেই তিনি শিক্ষাগুরু, যথাযথ শিক্ষা যদি গ্রহণ করতে পারি। তো আমরা যদি তাদের যথাযথ শিক্ষা দিতে পারি, আমাদের কাছ থেকে যদি কেউ শিখতে পারে, জানতে পারে, সঠিক পথ গ্রহণ করতে পারে, তখন আমিও গুরুপদ পেলাম, শিক্ষাগুরু হলাম তার।
তেভাবে আমাদের কর্তব্য হচ্ছে ঘরের কোণে চুপচাপ বসে থাকা নয়। একটা ক্লাসে আমি শুনছিলাম, সেখানে বলছেন যে অনেক অনেক পাখি আছে যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এখন এই সময় আপনারা আমাদের কলকাতায় আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যেখানে চিড়িয়াখানাটা না, ওই সব জায়গা বা অনেক জায়গায় দেখবেন অনেক দূর দূর থেকে রাশিয়া থেকে সব পাখি এই আমাদের দেশে আসছে। তাদের ক্ষমতা অনেক আছে, তাদের দিক নির্দেশ করার ক্ষমতা দিয়েছে ভগবান, এতটা পথ অতিক্রম করে আসারও ক্ষমতা দিয়েছেন, তাই জন্য তারা আসতে পারছে। কিন্তু এমন কিছু কিছু পাখি আছে একটা পাড়া থেকে আরেকটা পাড়ার বেশি যেতে পারে না, ওই এই পাড়া ও পাড়া বড় জোর একটা গ্রামের মধ্যে ঘুরতে পারে, ছোট পাখি, চড়াই পাখিটা কি যে আছে। তো আমরা ওই রকম বড় পাখি নাও হতে পারি, হ্যাঁ, বলছি আমরা চড়াই পাখি তো হতে পারি। আমার হয়তো অনেক দূরে গিয়ে প্রচার করার ক্ষমতা নেই, অনেক দূরে গিয়ে প্রচার করার যোগ্যতা নেই, কিন্তু কাছাকাছিগুলো বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে প্রচার করার ক্ষমতা রয়েছে, সেটা আমরা করতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই যুগ ধর্মের বিষয়টি তুলে ধরা। তাছাড়া এই যুগে শান্তি ফিরিয়ে আনা খুব কঠিন হবে, কারণ কলি যুগে যেহেতু কলি হচ্ছে রাজা, তার কাজ সে করে যাবে, তাই না? কলিযুগে কলি হচ্ছে রাজা, কলির কাজ কলি তার গতিতে করে যাবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটাকে প্রতিহত করা। হতে দেব না, এটা চলবে না, এখানে করতে পারি আমরা। যখন আমরা সবাই তার কর্মের বিরুদ্ধে, তার কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তখন কলি আপনা থেকেই তার মাথা নত করতে বাধ্য হবে। কলির 4টে প্রধান কাজ, আমিষ আহার, নেশা, দ্রুতক্রীড়া, অবৈধ সঙ্গ। চারিদিকে আপনারা যেখানেই যাবেন, বিশেষ করে বড় রাস্তার হাই রোডের দুদিকে, এগুলোতে ভরে গেছে এই 4টে কর্ম, কলির রাজত্ব এখন। কিন্তু ছিল প্রভুপাদ, তিনি কি করলেন, আমাদের সমস্ত শিক্ষা দিয়ে, আমরাও তো করতাম, সব 4টে না করলেও 2, 3টে, কেউ 1, 2, 3টে করতাম, সবাই আমিষ আহার করতাম, নেশা কম বেশি, চা তো খেতামই। কিন্তু প্রভুপাদ যথাযথ শিক্ষার দ্বারাই আমাদেরকে শিক্ষিত করে তুললেন যে এগুলো হচ্ছে কলির কাজ, সব থেকে বড় পাপ কর্ম। আমরা বুঝলাম, জানলাম এবং সেটাকে গ্রহণ করলাম। তাহলে কলি আমাদেরকে বাধা দিতে পেরেছে? আমরা গ্রহণ করলাম প্রভুপাদের কথা, নির্দেশ। সেরকম আমরা যদি কলির বিরুদ্ধে লড়াই করি, একদিন না একদিন আমরা এই লড়াইয়ে জয়ী হতে পারবো, যদি সবাইয়ের মনোভাব সেরকম থাকে। আমি করবই, আমি লড়াই করবই প্রাণ থাকা পর্যন্ত, যতদিন শরীরে প্রাণ আছে লড়াই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, প্রাণ আছে যার সেই হেতু প্রচার। তাই জন্য প্রচারের উপরে গুরুত্ব দিন বেশি। কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এগুলো থাকবে, এ তো কলির কাজ সাজি, এগুলো তো কলি করবেই। আমরা যখন প্রচারে এগিয়ে যাব, তার যখন বাধা সৃষ্টি হবে, তখন তিনি আমাদেরকে ছেড়ে কথা বলবেন না, কলি, তাই না? কলি আমাদেরকে ছেড়ে কথা বলবে না, তার যখন আঘাত লাগবে। কিন্তু আমাদের থেমে গেলে চলবে না, যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। তখনই সম্ভব হবে এই রাম রাজত্বের মতো, যখন এই দেশের সমস্ত মানুষকে যথাযথ ধর্মের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো। তথাকথিত ধর্ম নয়, ধর্মপজ্জিত কৈতবত্র পরমং নির্মৎসরানানুশত।
এই যারা প্রকৃত সাধু তারা যে ধর্ম অবলম্বন করেছেন, যে গ্রহণ করেছেন, সেইটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সেটা আমরা সুযোগ পেয়েছি, আমাদের সব কিছুই সুযোগ আছে, আমরা সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি প্রভুপাদের কৃপায়, আমাদের শক্তি সামর্থ্য রয়েছে। তাহলে অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানসিকতা। শুধু মানসিকতা আমাদের তৈরি করতে হবে যে আমি করবই, আমি প্রচারে যাবই, যে সমস্ত কাজের মধ্যেও আমি যেন প্রচার করতে পারি। অন্ততপক্ষে প্রভুপাদের গ্রন্থ যদি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছায়, তাহলেও মানুষের মন অনেক পরিবর্তন হতে পারে। আর যতক্ষণ না এটা হবে ততক্ষণ এইভাবেই চলতে থাকবে। আমরা যে শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে যে শুনছি যে রামচন্দ্রের রাজত্বে কি অবস্থা, বলছে এমনকি মৃত্যুও যদি ইচ্ছা না করতো কেউ আসবে না, কিভাবে করায়ত্ত করে রেখেছিলেন। তো আজকের এগুলো আমাদের মানে অলৌকিক একটা কল্পনার মতো মনে হয়, স্বপ্নের মতো মনে হয়, কিন্তু ছিল কি না? ভাগবতের কথা অভ্রান্ত, এর কোথাও একটু ভুল নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন রাজত্ব কীরকম ছিল, কেন সম্ভব হয়েছে। প্রভুপাদ বলছেন যে রামচন্দ্র রাজত্ব করছিলেন বলে। তো রামচন্দ্রের মতো আমাদের দেশের রাজা দরকার যখন হবে, এবং আমরা সবাই যখন এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো, জনসাধারণই পরিবর্তন করতে পারবে এই জগৎকে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ এখন রাজতন্ত্র নেই, এখন হচ্ছে গণতন্ত্রের যুগ, অর্থাৎ জনগণ যেটা রায় দেবেন সেটা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি।